রাজ্য সভাপতি জনাব হজরত মৌলানা নিজামুদ্দিন কাসিমি সাহেব, আমার সামনে এখানকার এলাকার বিভিন্ন এলাকার বয়স্ক এসছে, প্রত্যেকটি বন্ধু মাতৃকা ছাত্র ব্যবসায়ী বাণিজ্য এবং এই এলাকার প্রত্যেকটা শুভবতী সম্পন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মানিত জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও মোবারকবাদ। সকলকে জানাই সাধুবাদ, সকলকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি গুটি ছয়টায় একটি কথা আপনাদের কাছে বলছি। আমরা জানি এই দেশের যদি সর্বপ্রথম ভগবান আল্লাহ ঈশ্বর গড আমরা যাই বলি, তিনি একদিন এই মানুষকে চিরদিন বাঁচাবে না। ভগবান আল্লাহ ঈশ্বর গড কোনো মানুষ চিরদিন এক জায়গা থাকে না। সোনা 70,000 1 লাখ টাকাতে কিনবেন, সে একভাবে থাকে না। কোটি কোটি টাকা খরচা করে এসি গাড়ি কিনবেন, সুন্দর বিল্ডিং বানাবেন, এক জায়গায় থাকবে না। তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড একদিন বলবে, হে মানুষ, তোমাকে এই পৃথিবী সৃষ্টি করে পাঠিয়েছিলাম, এই পৃথিবী তুমি শুধু আমার করে গেছো, এই সমাজের জন্য তুমি কিছু করতে পেরেছো, সর্বপ্রথম তুমি তোমার সেই উত্তর দাও। এই কথাটা বলার কারণ কি? কারণ তার একটাই, ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন আমাদের দেশে শাসন ব্যবস্থা উন্নত করে এই দেশ দখল করেছিল, সে সময় আমার দেশের আদিবাসী বোন, আমার দেশের হিন্দু মা, আমার দেশের মুসলমান বোন রেহাই যায়নি। তাদের হাত থেকে প্রতিনিয়ত ধর্ষিত হয়েছিল, প্রত্যেকদিন তার লন্ডন করা হয়েছিল। আর এসে 1925 সালের জন্মদাতা ওই ব্রিটিশদের তারা তখন মুখে লাগাম লাগিয়ে বসেছিল। সেই সময় এই ভারতবর্ষের মুসলমান পণ্ডিত গম্ভীরের কাছে গিয়ে বলেছিল যে আপনি হিন্দু দলের আদিবাসীদের এক জায়গা করুন, আমরা মুসলমানদের এক জায়গা করি। এ ভারতবর্ষে আমার পূর্বপুরুষ রেখেছে, এ দেশ আমাদের। আমাদের চোখের সামনে আমার মা ধৈর্য নেবে, আমার চোখের সামনে আমার বোন ধৈর্য নেবে, পরিমা চামালি দিলালি তারা ধর্ষণ হবে, এই যন্ত্রণা মেনে নিতে পারবে না। তাই তখন সেই সময় পূর্বপুরুষ বলেছিল, হায় ভগবান আল্লাহ ঈশ্বর, এই অত্যাচার আমার দেখার থেকে হয় আমার মৃত্যুবরণ করো, আমাদের শক্তি দাও, ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমার দেশ থেকে আমরা রক্ষা করি। তবে বন্ধুগণ, ভারতবর্ষের ইতিহাস চক্র হবে, তবে তন্ত্র দিয়ে 18.5 লক্ষ মা বোনদের শুরুর শাখা সিঁদুর মুখে 18.5 লক্ষ মানুষ বলি দিয়ে, কুরবানি দিয়ে, জীবন দিয়ে তবে ব্রিটিশ সেই দেশ ছাড়া করেছে। এটা চাটুগুলির ব্যাপার নয়, এটা নরেন্দ্র মোদী অমিত শাহ খাবার নয়। মনে রাখতে হবে ভারতবর্ষের ইতিহাস। আজকের বন্দী সঞ্জয় কুমার তিনি তেলেঙ্গানাতে বলছেন মাদ্রাসা নাকি সেখান কাটিয়ে AK-47 রাইফেলের ট্রেনিং হয়, একটাও প্রমাণ করতে পারবে না। নীতিশগিরি এবং তিনি মহারাষ্ট্রকে বলছেন যে মুসলমানদের মসজিদ থেকে টেনে টেনে বার করে মারতে হবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে খোলা ব্যাপার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বলছি, আর ট্রেনিং দিয়ে বলছে, জোর করে বলছে মুসলমানদের জয় শ্রীরাম বলাতে হবে। আমি একটা কথা আপনাদের কাছে স্মরণ করাতে চাই, আমরা জানি প্রত্যেকে স্কুলে পড়ি, স্কুলেতে সরস্বতী পূজা হয়। সেই সরস্বতী পূজায় আমার মুসলমান পরিবার, আমার হিন্দু দলের আদিবাসী, মুসলিম, মোল্লা, পদ ইত্যাদি সবার ছেলেমেয়েরা সেই সরস্বতী পূজায় অংশগ্রহণ করা হয়, কোনো মুসলমান আপত্তি করেনি। অমিত শাহ জানা দরকার, পণ্ডিত সঞ্জয় কুমারের ভারতবর্ষের মিলনচ্যুতি জানা দরকার, নীতিশগিরির জানা দরকার। প্রত্যেকটা থানায় বিশ্বকর্মার পুজো হয় এবং গণেশ পূজাও শুরু হয়, আরো অনেকগুলো পুজো হয়। অনেক মুসলমান এসআই এবং অন্যান্য পোস্টিংয়ের পুলিশের চাকরি করে, একচুয়ালি কেউ বলে না যে থানায় কেন এর পুজো হবে। আমাদের এটাই তো সম্প্রীতি, এটাই তো মানবতা, এটাই তো মিলনচ্যুতি। সেটাকে থেকে চুরমার করছে এই বিজেপি সরকার। কারণ তারা দেখেছে আজকের মালয়েশিয়া থেকে শুরু করে সারা পৃথিবী, বাংলাদেশ একটা ছোট্ট দেশ ছিল, সেই দেশ ভারতবর্ষের 150 কোটি মানুষের কান ছুঁয়ে ফেলেছে, সামান্য 70 কোটি মানুষের বসবাসে। এটা ভারতবর্ষের কাছে লজ্জা। আর ভারতবর্ষের উন্নত দেখেছি আমরা বলবো, আপনি রাজনীতি করছেন, আপনি মানুষের শিক্ষার কথা বলুন, আপনি সরকার চালাচ্ছেন, মানুষের কর্মস্থানের কথা বলুন, মানুষের স্বাস্থ্যের কথা বলুন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলুন।
আপনি কি করছেন? ধর্মীয় হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে লড়াই লাগাচ্ছে। তাহলে শঙ্করের দোকানে আর কোনো ইসলাম যাবে না, শঙ্করের দেশে আর কোনো আদিবাসী যাবে না। আজকের যদি ইসলামের দোকানে অন্য কোনো হিন্দু ভাইরা যাবে না। না, এক মিষ্টির দোকানের মিষ্টি আমরা সবাই কিনি, একই চায়ের দোকানে সবাই চা খাই, একই কাপড়ের দোকানে আমরা কেনাকাটি করি, একই মাছের দোকানে সব কিছু করে কেনাকাটি করি। আমাদের সেই ঐক্য যারা থেকে চুরমার করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। তাই আমাদের সংবিধানে আছে, ব্রিটিশের বিরুদ্ধে রক্ত দিয়ে যখন এই স্বাধীন করেছে, ওরা বলছে লড়াই 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 চাই, অস্ত্র ট্রেনিং দিয়ে বলছে আমরা এবার যুদ্ধ চাই। তাই তো আমরা দেশ বাঁচাও সামাজিক কমিটি, বঙ্গীয় মাইনরিটি কমিটি বলতে চাই, আর এই উত্তেজিত ভাষাকে বলতে চাই যুদ্ধ নেই আর শান্তি চাই। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা আমাদের কারোর ধর্ম, যার ধর্ম সেই করবে মদের কিছু বাধা নয়, যার ধর্ম সেই করবে মদের কিছু বাধা নয়। কেবা হিন্দু, কেবা মুসলমান, কেবা আদিবাসী, সবাই বড় ভাই ভাই একই সঙ্গে ভারতবর্ষের সংবিধানকে বাঁচে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সম্প্রীতিকে রক্ষা করতে চাই। আর তারা আমাদের মধ্যে বিভাজন করছে। আমি এই জায়গাতে বলবো প্রত্যেকটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী ভাইদের ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি মানে কি আপনারা পূর্বপুরী বক্তাদের কাছে শুনেছেন। ওয়াকফ সম্পত্তি যেমন পশ্চিমবাংলায় বছরে 223 কোটি টাকা রোজগার, যেমন ওয়াকফ সম্পত্তির সর্বভারতীয়ভাবে কয়েক হাজার কোটি টাকা রোজগার। ওয়াকফ সম্পত্তি রাজ্যপাল বসে আছে, ওয়াকফ সম্পত্তির মধ্যে রাইটার্স বিল্ডিং আছে, ওয়াকফ সম্পত্তির মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আছে, ওয়াকফ সম্পত্তির মধ্যে ব্রিগেড সমাবেশ ব্রিগেড আছে, ওয়াকফ সম্পত্তির মধ্যে শহীদ মিনার আছে, ওয়াকফ সম্পত্তির মধ্যে কলকাতা মেট্রো চলছে। ওয়াকফ সম্পত্তির ইতিহাসটা জানতে হবে। ফলে সেই ওয়াকফ সম্পত্তির রোজগার থেকে এই দেশের পিছিয়ে পড়া সমাজের হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের শিক্ষা স্বাস্থ্যের কাজে লাগানোর কথা, সেই কথা ভুলে যে সেগুলো দখল করে ওই নেতাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য, ওই নেতাদের স্বার্থ কায়েম করার জন্য আপনারা আমাকে ভুল বোঝাচ্ছে। সেই ভুল বোঝাবুঝি না বোঝে এই দেশের সম্প্রীতিকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে চোখ কান খুলে রাখতে হবে। বলতে হবে সাবল রহিম করিম, ওরে তুলাল তুলাল, ওরে ইসলাম রহিম করিম, একসঙ্গে আওয়াজ তোলো সবাই মিলে যে আমরা ঐক্য চাই। আমরা রাজনৈতিক হিংসা নয়, আমরা ধর্মীয় হিংসা নয়, কারণ একই ট্রেনে যাই, একই কারখানায় কাজ করি, একই স্কুলে সবার সন্তানরা পড়াশোনা করে। অর্থাৎ অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে এই সায়েন্টিফিক বিজ্ঞানের যুগে, আর আমাদের দেশে ধর্মীয় হিংসা ছড়িয়ে প্রত্যেক দিন কোনো না কোনো মা, কোনো না কোনো বোন ধর্ষণ হচ্ছে, কোনো না কোনো ভাইয়ের প্রাণ যাচ্ছে। একটা মানুষের প্রাণ চলে গেলে আনতে পারবো না। তাই তো ভগবান আল্লাহ ঈশ্বরগণ বলছে, হে মানুষ, পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে, গরু ছাগল পশু পাখির থেকে তোমার মানুষ করেছি। মানুষ মানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তুমি উম্মাও, তুমি খালি আমার করো না। তোমার এই চলতি যে হাত দেখেছি, অন্যায় দেখলে প্রতিবাদ করো, পাল থাকলে রেখো। দেশের গণতান্ত্রিক সংবিধান যদি তুমি রক্ষা করতে পারো, মানুষের ঐক্য মিলন যদি তুমি করতে পারো, তাহলে তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তোমার ইতিহাস, তোমার লড়াই, তোমার আন্দোলন থেমে থাকবে না। মানুষ চলে গেলে বলবে একজন বড় ক্রিমিনাল, সে যদি চলে যায় তার বলে অমুক ক্রিমিনাল ছিল। একটা ভালো মানুষ কিচ্ছু দিতে পারেনি, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের সঙ্গে মিষ্টি ভাষায় সুন্দর হাসি খুশি ভাবে কথা বলেছে। সারা জীবন সেই মানুষ চলে গেলেও তার ইতিহাস থাকবে। সুতরাং এই ইতিহাসকে যারা কলঙ্কিত করছে, ওই কেন্দ্রীয় মন্ত্রী বান্ডি সঞ্জয় কুমার, ওই মহারাষ্ট্রের এমএলএ নীতিশ গিরি, ওই মহারাজ রামগিরিদের বিরুদ্ধে এই মূর্খ অতলিবে মূর্খ নরেন্দ্র মোদীর সরকার যারা দেশ থেকে পঙ্গু করছে, তার বিরুদ্ধে আগামী দিনে জোটবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য এই খোলাপাতা বাজারের প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবসায়ী পদ্ধতি সহ সমস্ত বন্ধুদের বলবো, আপনারা সবাই সজাগ থাকুন, বিভ্রান্তে পা দেবেন না। এবং প্রশাসনে যে সমস্ত বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের অত্যন্ত পরিশ্রম এবং সহযোগিতার জন্য। এবং আজকের সবাই যারা এসেছেন সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।